স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো জানে কে? স্ত্রীর যে ভালো চরিত্র তার কেমন এটা বলতে অন্য মানুষ পারবে? সবচেয়ে ভালো জানে স্ত্রী, কারণ স্ত্রীর কাছে কখনো কোনো স্বামীর চরিত্র গোপন থাকে না, ভালো থাকে না, খারাপও থাকে না, অটোমেটিক ধরা খেয়ে যায়। 40 বছর বয়স যখন, আপনারা যারা হজে গেছেন বা উমরায় গেছেন দেখবেন 40 বছর আগে তিনি হেরা গুহায় ধ্যানে থাকতেন মগ্ন, যেখানে এখন ওঠাটাই তো অনেক কষ্টকর, বয়স যাদের বেশি তারা ওঠা সম্ভব না। তো সেই সময় একজন মহিলা, আর রাস্তাঘাটের অবস্থা এখন আর তখন কি এক ছিল না। সেটার উদাহরণ এই দক্ষিণগায় আপনারাই দেখেন, আপনাদের 20 বছর আগে এলাকায় কি ছিল আর এখন কি। তো সে 1400 বছর আগের কথা আর এখনের কথা। তো সেখানে আল্লাহ রসুলের জন্য খাবার নিয়ে প্রতিদিন 2 বার যেতেন। সুবহানাল্লাহ। এই ত্যাগের কারণে আল্লাহ তাআলা নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে তাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি জানান নাই, যিনি আল্লাহ রসুলের প্রথম স্ত্রী এবং তাকে 15 বছর জীবনে তাকে যেভাবে দেখেছেন, আল্লাহ রসুলের জন্য যা করেছেন, অত্যন্ত আনন্দিত খুশি হয়ে আল্লাহ তাআলা নিজে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এভাবে 2 বেলা খাবার নিয়ে যেতেন। 40 বছর যখন পূর্ণ হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসলেন। 40 বছর পূর্ণ হওয়ার পরে জিবরাইল এসে তাকে আল্লাহ রসুলকে বললেন, ইকরা, পড়ুন আপনি। তিনি বললেন, আরাম করেন, আমি পড়তে জানি না। তখন তাকে কোন বর্ণনা আছে 3টা তাকে কোলাকুলি মানে চাপ দিলেন সিনা থেকে সিনা। এরপরে বললেন, ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার সাথে সাথে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। এরকম 5টি আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত তাকে যখন শিখিয়ে চলে গেলেন, তিনি নেমে তার ঘরে চলে আসলেন। নিজের ঘরে এসে বললেন, খাদিজা, আমাকে তুমি কম্বল দিয়ে আবৃত করে দাও, ঢেকে দাও, জ্বর উঠে গেছে। কারণ ইতিপূর্বে এ ধরনের অবস্থা তার ছিল না, আসে নাই। জিবরাইলকে দেখে হয়তো তিনি ভয়ে তার শরীরে কম্পন সৃষ্টি হয়েছে, এবং কি যে আয়াতগুলো শিখিয়ে গেলেন, এটা কি সে তার তো আসলে তার কোনো জানা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, এই বর্ণনা দিলেন। দেওয়ার পরে তিনি সর্বপ্রথম সাক্ষ্য দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর। তখন তো তিনি মাত্র নবুয়ত পেলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যখন বললেন, তিনি সাক্ষ্য দিলেন, আপনাকে কোনো জিন, কোনো ভূত শয়তান কখনো এ ধরনের আক্রমণ করতে পারবে না। কারণ আমার জীবদ্দশা তার 15 বছর সংসারে আমি যা দেখেছি, নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার মনোনীত কোন একজন বান্দা হবেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সাক্ষ্যটা কে দিলেন? তার স্ত্রী। স্বামীর ব্যাপারে সবচেয়ে ভালো জানে কে? স্ত্রী যে ভালো চরিত্র তার কেমন এটা বলতে অন্য মানুষ পারবে? সবচেয়ে ভালো জানে স্ত্রী, কারণ স্ত্রীর কাছে কখনো কোনো স্বামীর চরিত্র গোপন থাকে না, ভালো থাকে না, খারাপও থাকে না, অটোমেটিক ধরা খেয়ে যায়। তো সর্বপ্রথম যখন 5টি আয়াত নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সাক্ষ্য দিলেন কি, এটা কোনো সাধারণ কোনো বিষয় নয়। আপনাকে আমি 15 বছর জীবন সংসারে যা দেখেছি, তাতে নিশ্চয়ই আপনি আল্লাহর কোন মনোনীত একজন বান্দা হবেন। সুবহানাল্লাহ। তো এইভাবে এই প্রথম 5টি আয়াত নাজিল হলো। ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পৃথিবীতে সর্বপ্রথম যে পড়তে বলা হয়েছে সেটা কার নামে পড়া? আল্লাহ রাব্বুল আলামিনের নামে পড়তে বলা হয়েছে। খালাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমা রক্তের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন, আপনার রব সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লাযী আল্লামা বিল কলাম, কলমের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যে সমস্ত বিষয়গুলো মানুষ জানতো না সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। এই নবুয়তের প্রথম ধাপ, জীবনের প্রথম নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর বয়সে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিনকার ভয় পেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আগেই মনোনীত করেছিলেন, যা জন্মের আগ থেকে জন্মের পরে যা কিছু অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন সব কিছু আলাদা ছিল। মক্কার ভিতরে যেই সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করত, সাধারণ সন্তানরা সকলেই মোটামুটি হয়তো 10-20% এদিক, বাকি সকলেই একই অবস্থা হয়। তাদের লালন পালন, ওঠা বসা, চলাফেরা, কথা বলার বয়স সবকিছু সেম সেম হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সবকিছু আলাদা ছিল। সুবহানাল্লাহ। 40 বছর বয়স, শুরু থেকে জন্ম থেকে 40 বছরের ভিতরে কখনো কোনো মানুষ তাকে কোনো বাজে কথা বলতে শুনে নাই। জীবনে কখনো কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে নাই, কখনো কটু কথা বলে নাই, কখনো গালমন্দ করে নাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেই তাকে আল আমিন বলে মানুষ স্বীকৃতি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পাথর স্থাপন কি করেছেন? হাজরে আসওয়াদ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝগড়া বিবাদ মিটিয়ে আল্লাহ রাসূল এত সুন্দর একটা সমাধান দিলেন যে ইতিপূর্বে এত অল্প বয়সে ধরনের সমাধান পৃথিবীর কেউ দিতে পারে না। 4টা গোত্র ঝগড়া লেগেছে, এই পাথর আমি দেব, আমরা দেব, আমার গোত্র দেব, আমাদের লোক দিবে। 4টি গোত্র যখন মুখামুখি সংঘর্ষ এখনই লেগে যাবে, সেখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপস্থিত থেকে সমাধান দিয়েছেন। সমাধানটা কি ছিল? 4 গোত্রের 4 জন সম্মানী ব্যক্তিকে ডাকলো, ডাকার পরে বলল, হাজরে আসওয়াদ পাথর একটা কাপড়ের উপরে রাখলেন আর বললেন, আপনারা 4 গোত্রের 4 জন নেতা আসছেন, সম্মানিত ব্যক্তি আসছেন, এরা 4 কোণা ধরেন। এরপরে 4 জনে 4 কোণা ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসওয়াদটা ধরে মাঝখানে রাখলেন। চলেন এবার মক্কায় কাবাগরে চলেন। সকলে একত্রিত হয়ে সকলের দল বল নিয়ে আসতেছে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসওয়াদ পাহাড়টি নিজের হাত মোবারক দ্বারা উঠিয়ে যেখানে লাগানো এখন, এটা তখনও লাগানো ছিল, কিয়ামত পর্যন্ত লাগানো থাকবে, এখানে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। সকলে খুশি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত চমৎকার একটা সমাধান দিয়ে দিলেন। ভাঙলো না লাঠি, সাপও, কি একটা কথা আছে না, লাঠিও ভাঙলো না, সাপও মরল না। এমন ভাবে যে কোনো ঝগড়াও হলো না, অথচ তারা সকলেই কি হয়ে গেল? খুশি হয়ে গেল, আনন্দিত হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমাধান দেখে তারা আশ্চর্য হয়েছিল আর বলছিল, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো মনোনীত বান্দা হবা তুমি। সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের এবং পরের জীবন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের জীবনটা ছিল কেমন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে ছিল
পুরো মক্কাবাসীর জন্য একটি রহমত, কিন্তু নবুয়তের পরে এখন আর মক্কাবাসীর জন্য নয়, সারা পৃথিবীর বাসীর জন্য আল্লাহ রাসূল রহমত হিসেবে নাযিল হলেন। সুবহানাল্লাহ।